বারুণী স্নান 2026 সালের কত তারিখ পড়েছে? মহাবারুণী স্নানের মাহাত্ম্য, গঙ্গা স্নানের নিয়ম ও মন্ত্র এবং বারুণী স্নানের সঠিক সময়সূচি সকল কিছু প্রদান করব আজকের এই ভিডিওতে। হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসছে 17ই মার্চ মহাবারুণী স্নান। ভিডিওর শুরুতেই আমরা এই মহাবারুণী স্নানের মাহাত্ম্য জানতে চেষ্টা করব। স্কন্দ পুরাণে এই বারুণী স্নান সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মধুকৃষ্ণ ত্রয়োদশী। এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যদি শতভিষা নক্ষত্র দ্বারা যুক্ত হয় তাহলে এই তিথিকে বলা হয় মহাবারুণী তিথি। মা গঙ্গার আরেক নাম বারুণী। এই তিথিতে গঙ্গা স্নানকেই বারুণী স্নান বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর এই বারুণী তিথি সময়কালে যদি কেউ গঙ্গা স্নান বা গঙ্গায় অবগাহন করেন তাহলে সে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল সে একই পরিমাণ ফল লাভ করেন। অর্থাৎ 100 সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে যেই ফল বারুণী তিথিতে স্নান করলে সে একই পরিমাণ ফল লাভ করেন। তাছাড়া বারুণী তিথিতে যদি শতভিষা নক্ষত্র যুক্ত হয় এবং এই তিথিটি যদি শনিবারে পড়ে তাহলে কোটি সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল লাভ হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে সমপরিমাণ ফল লাভ হয় এবং এই তিথিতে এই স্নানকে বলা হয় মহাবারুণী গঙ্গা স্নান। তাই আপনারা সকলে এই তিথিতে অবশ্যই গঙ্গা স্নান করবেন। আপনারা যারা সরাসরি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারবেন না তারা মানুষে গঙ্গা মাতাকে স্মরণ করে আপনার স্নানাগারে গঙ্গা স্নান করে নেবেন। এখন আমরা গঙ্গা স্নানের সকল মন্ত্রাবলী ও নিয়ম এবং বারুণী স্নানের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। হরে কৃষ্ণ। বাংলাদেশে মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র যুক্ত তিথি হচ্ছে 17ই মার্চ সকাল 6টা 52 থেকে 9টা 53 পর্যন্ত। শুধুমাত্র ত্রয়োদশী তিথি হচ্ছে 16ই মার্চ সকাল 10টা 11 থেকে 17ই মার্চ 9টা 53 পর্যন্ত। এই তিথির মধ্যে আপনারা স্নান সম্পন্ন করে নেবেন। ভারত মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র যুক্ত তিথি হচ্ছে 17ই মার্চ সকাল 6টা 22 থেকে সকাল 9টা 23 পর্যন্ত। শুধুমাত্র ত্রয়োদশী তিথি হচ্ছে 16ই মার্চ সকাল 9টা 41 থেকে 17ই মার্চ 9টা 23 পর্যন্ত। এবার জানবো গঙ্গা স্নানের নিয়ম। নদী বা পুকুরে বা জলাশয়ে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে একবার ডুব দিয়ে আচমন করে নেবেন। মহাবারুণী স্নানের মন্ত্রাবলী। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপি বা যস্মরেট পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি পাপহম পাপকর্মহম পাপাত্মা পাপসম্ভবান ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি। শ্রী গুরু প্রণাম মন্ত্র। আপনারা আপনাদের নিজ নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর হাত জোর করে পাঠ করবেন ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি নিত্যানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। স্নান সংকল্প মন্ত্র। ওম বিষ্ণুরোম তৎসদোদ্য চৈত্রে মাসি কৃষ্ণপক্ষে শতভিষা নক্ষত্র যুক্ত ত্রয়োদশাস্তিথৌ। এরপর আপনার নাম গোত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণ পিতিকাম শ্রী গঙ্গা দেবী পিত্তার্থে শতসূর্য গ্রহণকালীন গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তি কাম গঙ্গায়ম স্নানমহম করিষ্য। গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথ সগামিনী ত্রিলোচনে সেতুরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। গঙ্গার আগমন প্রার্থনা।
নন্দিনীতি চ তে নম বেদেষু নলিনীতি চ দক্ষা পৃথিবীরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষেমংস্কারী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকৃত্যয়েত গঙ্গা জল স্পর্শ ওং স্মৃতাস্যি গঙ্গে দৃষ্টাস্যি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদাম্বিকে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধ্যং কুরু স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি নস্তেন স তস্মাদা জন্ম মরণান্তিকাত ওং নারায়ণ নম বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে তারপর আপনারা গঙ্গা স্নান সম্পন্ন করবেন। বিভিন্ন কারণে অনেকেই সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন না। তারা নিকটস্থ কোনো জলাশয়ে বা স্নানাগারে এই মন্ত্রাবলী উচ্চারণ করে স্নান করে নেবেন বা 3 বার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে স্নান করে নেবেন। তাছাড়া মহাবারণী স্নান দর্শন করতে চেষ্টা করবেন।